আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে থেকে আপনাদের সাথে মাইক্রোসফট অফিস 2007 অর্থাৎ এটা যে কোনো ভার্সনই হোক না কেন আমি আপনাদেরকে 2007 দিয়ে দেখাবো। 7 এর টিউটোরিয়াল শুরু করলাম। এটা আমার মাইক্রোসফট অফিস যে অ্যাপ্লিকেশনটা রয়েছে ওটার প্রথম টিউটোরিয়াল। তো প্রথমে আমি যেটা করব যে এই ওয়ার্ডে মাইক্রোসফট ওয়ার্ডে আপনি কিভাবে অর্থাৎ হাউ টু অ্যাড ফটো অ্যান্ড পেজ বর্ডার ইন ইউর ওয়ার্ড ফাইল। অর্থাৎ আপনি যদি একটা পেজ সেট আপ করেন সেখানে আপনি সেই পেজে আপনি কিভাবে একটা ফটো ইনসার্ট করতে পারেন, প্রপারলি কিভাবে আপনার অ্যালাইনমেন্টটা ঠিক করতে পারেন বা যে জায়গায় ইচ্ছা ওয়ার্ড ফাইলের উপর সেখানে আপনি কিন্তু ফটোটাকে ইনসার্ট করতে পারবেন। তো এর জন্য আপনাকে প্রথমে যেটা করতে হবে, আমি 3টা ছবি নিয়েছি, এখানে আমি দেখাচ্ছি। দেখেন এখানে হচ্ছে ইমেজ, এই 3টা ছবি আমি এখানে ইনসার্ট করে দেখাবো আপনাদেরকে এবং কিভাবে ফটোগুলো আপনি সেট করবেন সুন্দর করে পুরো প্রক্রিয়াটা আপনাদেরকে এখন দেখাবো এবং সাথে কিভাবে আপনার পেজের বর্ডার আপনি ইনসার্ট করতে পারেন সেটাও আপনাদেরকে এখন দেখাবো। তো এর আগে বলে নিচ্ছি, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার, যারা করেছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো আপনাদের ভালোবাসায় আস্তে আস্তে এই ইউটিউবের পথ চলাটা একটু সহজ হয়ে যাচ্ছে। তো দয়া করে একটা লাইক এবং কমেন্ট তো করবেন। যদি ওয়ার্ড সম্বন্ধে কোনো কিছু জানতে চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখেন আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। তো এই হলো আপনার একটা পেজ। যদি আপনি এখান থেকে প্রিভিউ দেন, ঠিক আছে, এটা হচ্ছে আপনার একটা পেজ A4 সাইজে সিলেক্ট করা রয়েছে এবং পেজ সেটআপ নিয়েও আমি আপনাদেরকে একটা টিউটোরিয়াল করে দেখাবো পরবর্তীতে, স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। যদি আমি এটাতে ভালো সাড়া পাই অবশ্যই আপনাদেরকে মাইক্রোসফট ওয়ার্ড এবং এক্সেলের এক্সপার্ট বানিয়ে ছাড়বো ইনশাল্লাহ। তো আমি যতটুকু জানি ততটুকু আপনার দিয়ে দিব। আমি যেহেতু 8-10 বছর থেকে আমি একটা কোম্পানিতে কাজ করছি, সেক্ষেত্রে আমি যতটুকু শিখেছি আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো এই হলো একটা পেজ সেটআপ। দেখেন আপনার ক্লোজ প্রিন্ট প্রিভিউ, আমি এটা ক্লোজ করে দিলাম। এটা হচ্ছে A4 সাইজের একটা পেজ সেটআপ দেওয়া রয়েছে। তো আমি যদি একটু একটা মার্জিনটা দিয়ে দিই, শো রুলারটা দিয়ে দিলাম, তাহলে আমার মার্জিনটা পেতে সুবিধা হবে। দেখেন এই হলো সাইজ। তো এখানে আপনি কিভাবে একটা ছবি অর্থাৎ যে কোনো ইমেজ আপনি বা ক্লিপ আর্ট কিভাবে ইনসার্ট করবেন সেটা দেখাচ্ছি। তো এখান থেকে দেখেন আমি যদি এখানে যাই, এই দেখেন উপরে এরকমটা থাকে, আপনি জাস্ট এখান থেকে ইনসার্টে ক্লিক করবেন। উপরের দিকে মেনু বারটা রয়েছে, এখান থেকে ইনসার্টে ক্লিক করবেন। দেন এখান থেকে এই দেখেন পিকচার নামে একটা অপশন রয়েছে, ইনসার্ট পিকচার ফ্রম ফাইল। তো আমি এটাতে দিলাম, ক্লিক করলাম। ক্লিক করার পর আপনাকে লোকেশনটা চাচ্ছে যে কোথায় আপনার এই যে ফটোটা রয়েছে সেটা কোথায় রয়েছে, সেখান থেকে আপনাকে সিলেক্ট করে দিতে হবে। তো আমি ডেস্কটপে যেহেতু রেখেছি, তো এখানে ইমেজ নামে যে ফোল্ডারটা রয়েছে দেখেন এটার ভিতরে আমি এখান থেকে একটা ছবি যে কোনো একটা ফটো আমি সিলেক্ট করলাম, ফার্স্ট ওয়ান, এটা সিলেক্ট করে ইনসার্ট দিলাম। দেখেন এই ছবিটা কিন্তু যে পেজের মাঝামাঝি কিন্তু সেট হয়নি, দেখেন পুরো পেজ জুড়ে কিন্তু হয়েছে। তো এখানে যদি দেখেন, এখানে যদি আমি আরো একটা ছবি ইনসার্ট করি, সেই পিকচারে গেলাম, সেকেন্ড ফটোটা আমি ইনসার্ট করলাম, দেখেন কিন্তু ছবিটা কিন্তু চলে গেছে। এবং ছবিটাকে যদি আপনি ডার্ক করে নেওয়ার চেষ্টা করেন এটা কিন্তু হচ্ছে না, ছোট করেন, ছোট করলে কিন্তু হচ্ছে না। তো আমি একটু Ctrl Z দিচ্ছি কিবোর্ড থেকে। এই হলো আমার আগের ছবিটা। তো এটাকে আমি প্রথমে যে প্লেসমেন্টটা নিব, আমি জাস্ট চাচ্ছি যে এই পেজের পুরো পেজটা পোর্ট্রেটে কিন্তু রয়েছে আমার পেজ সেটআপটা, ঠিক আছে, অর্থাৎ লম্বা লম্বি রয়েছে পেজটা, পাশাপাশি নেই। তো আমি এটাকে একটু ছোট করে নিতে চাচ্ছি, ছোট করি। দেখেন ছোট করে যদি ওটা ছোট করে চাচ্ছি, তো এটা যদি আমি মুভ করি, দেখেন মুভ হচ্ছে না, কিন্তু চাচ্ছেন আপনি এই রাইট সাইডে কোনো একটা জায়গায় আপনি রাখবেন এই ছবিটাকে। তো এর জন্য আপনাকে যেটা প্রথমে করতে হবে, আপনি জাস্ট এর উপর ক্লিক করবেন, ছবিটার উপর যে ছবিটা আপনি ইনসার্ট করছেন সেই ছবিটা আপনি অর্থাৎ যে কোনো ইমেজ যখন আপনি ইনসার্ট করবেন সেই ইমেজের উপর আপনি রাইট বাটন ক্লিক করবেন। করার পর দেখেন এখানে একটা অপশন রয়েছে, এই যে টেক্সট ওয়ার্পিং যে অপশনটা রয়েছে, এখানে যাবেন, যাওয়ার পরে এই ডান দিকে দেখেন
in line with text square tight behind the cell এটা মনে হচ্ছে। তো এখান থেকে আপনি জাস্ট এখানে কি করবেন, এই স্কোয়ার যে অপশনটা রয়েছে স্কোয়ারে ক্লিক করবেন। স্কোয়ার ক্লিক করার পর আমি যদি একটু মুভ করার চেষ্টা করে দেখেন আমার ইমেজটা কিন্তু মুভ হচ্ছে। আপনি যেখানে ইচ্ছে সেখান থেকে আপনি সেট করতে পারছেন। দেখেন আমি যদি এখানে সেট করি সেম, আমি যদি একটু প্রিভিউতে দেখি যে আমার এই জায়গাটা সেট হয়েছে কিন্তু এখানে কেটে গেছে, তার মানে হচ্ছে মার্জিনটা আমার এটা রয়েছে। তো আমি মার্জিনটাকে এখান থেকে যদি একটু উঠিয়ে দিই তাহলে কিন্তু আমার হয়ে যাবে। তো এই হলো প্রসেসটা, যে আপনি যদি ছবি আপনি ইনসার্ট করেন কিভাবে আপনি মুভ করবেন একটা প্রসেস। আমি আরেকটা ফটো যদি এখন আমি ইনসার্ট করি, তো আমি এখানে একটা ক্লিক করলাম, তাহলে ইনসার্ট পিকচার সেকেন্ড ছবিটা যদি আমি নেই, দেখেন এখন কিন্তু আমার একটা পর একটা ছবি আমি ইনসার্ট করতে পারছি। এখন দেখেন এটা কিন্তু আমি সরাতে পারছি না। তো সেম ওয়েতে আপনাকে প্রসেসটা ফলো করতে হবে যে আপনার যাতে ছবিটা মুভ করতে পারেন। রাইট বাটন ক্লিক করবেন, ছবির উপর দেন টেক্সট ওয়ার্পিং দেন স্কোয়ার্ড করে দিলেন। তারপরে যদি আপনি এখন ছোট করেন দেখেন আপনার নিজের মতো করে ছোট করতে পারছেন। ঠিক আছে, দেখেন আপনি ওটার সাথে একটু মিলিয়ে দেন। আমি একটু বড় করে নিচ্ছি বোঝার সাথে। দেখেন ছবিটা কিন্তু পাশাপাশি আমি রাখতে পারছি এবং অ্যালাইনমেন্টও ঠিক আছে। তো দেন আমি সেম ভাবে আরেকটা ছবি আপনাদের ইনসার্ট করে দেখাচ্ছি। ইনসার্ট দেন পিকচার, সেকেন্ড থার্ড ছবিটা আমি নিলাম ইনসার্ট, তাহলে এটা কিন্তু চলে গেছে কোথায় দেখেন। এই প্রবলেমগুলোই অনেকেই ফেস করেন যখন আপনার ছবি ইনসার্ট করার ক্ষেত্রে প্রবলেমগুলো হয়ে থাকে। তো এর উপর রাইট বাটন ক্লিক করতে পারেন। দেন উপরের দিকে দেখেন এখানে টেক্সট ওয়ার্পিং নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করেও কিন্তু আপনি এই স্কোয়ার অপশনটা করে নিতে পারেন। করলাম, করার পর দেখেন আমি যে ফটোটা রয়েছে সেটা কিন্তু একটু মুভ করে ভিতর দিকে চলে আসছে। আমি যদি এখন মুভ করে দেখেন ডানে ভাবে সব দিকে মুভ করতে পারছি। তো আমি যদি এখানে এটাকে এখন ছোট করি, দেখেন আমি কিন্তু সুন্দর অ্যালাইনমেন্ট করতে পারছি নিজের মতো করে। ছবি আপনি কিভাবে ইনসার্ট করবেন আপনার ওয়ার্ড ফাইলে পুরো প্রক্রিয়াটা আমি আপনাদেরকে দেখালাম। তো এখানে দেখেন এই অপশনটা রয়েছে। তো এখন আরেকটা অপশন রয়েছে যেটা হচ্ছে যে আপনি পেজের এই পেজটা আপনি বর্ডার কিভাবে দিবেন। ঠিক আছে, তো আপনি বর্ডার দেওয়ার অনেকগুলো ওয়ে রয়েছে। তো আমি প্রথম ফার্স্ট যে ওয়েটা রয়েছে আমি ইনসার্টে যাব, যাওয়ার পরে এখানে দেখেন পেজ বর্ডার একটা অপশন রয়েছে। সরি, এখান থেকে একটা পেজ লেআউটে যাবেন, পেজ লেআউট, তার এখানে পেজ বর্ডার দেখেন ডান দিকে, এটাতে ক্লিক করবেন। করার পর আপনি বর্ডারটা কেমন চাচ্ছেন, বর্ডার এন্ড শেডিং। আমি জাস্ট একটা সিম্পল ওয়ে দেখাচ্ছি যে না, এখানে বক্স করে দিলাম এরকমটা দেখাবে ডট, এখানে অনেক করে আমি এটা সিলেক্ট করলাম। ঠিক আছে, করে ওকে দেব। দেখেন আপনার কিন্তু পেজের বর্ডারটাও সেট হয়ে গেল। ছোট করে দেখাচ্ছি, দেখেন এই হলো পেজ। আপনি এখন ছবিগুলোকে মুভ করে নিজের মতো করে আপনি সাজিয়ে নিতে পারেন। হ্যাঁ, এটার বড় ছোট আপনি করতে পারবেন, কোনো সমস্যা নেই। দেখেন আপনার ছবিগুলো কিন্তু আপনার সুন্দর যেভাবে দরকার যে কোনো ভাবে কিন্তু আপনি আপনার মতো করে পেজ সেটআপ এবং বর্ডার কিভাবে দিতে হয় পুরো প্রক্রিয়া আপনাকে দেখালাম। ইভেন আপনি যদি বর্ডারটাকে একটু চেঞ্জ করতে চান, ঠিক এইখানে বর্ডারের উপরে এখানে যদি যান তাহলে এখানে দেখেন আবার ইনসার্ট লেআউটে যাবেন, পেজ বর্ডার যেটা দেওয়া রয়েছে এক্সিস্টিংটা, শেডিং এ যাই, নো কালার রয়েছে, আমি এটা যদি এই কালারটা করে দেই দেন ওকে দেই। তো পুরো প্রক্রিয়াটা আপনাদেরকে দেখালাম যে কিভাবে আপনি আপনার পেজে অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে আপনি ছবি ইনসার্ট করবেন এবং ছবির অ্যালাইনমেন্ট কিভাবে সেট করবেন, কিভাবে আপনার মনের মতো করে কাস্টমাইজ করে ছবি সেট করবেন আপনার পেজে, সেই প্রসেসটা আপনাদেরকে দেখালাম। এবং সাথে কিভাবে পেজে বর্ডার ইনসার্ট করবেন সেটাও আপনাদেরকে দেখালাম। আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন। যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন। আর যদি ওয়ার্ড সম্বন্ধে মাইক্রোসফট ওয়ার্ড সম্বন্ধে যে কোনো ধরনের প্রবলেম যদি ফেস করেন, যেটা জানতে চান, আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আর প্লিজ দয়া করে একটা লাইক দিবেন। আর একটা রিকোয়েস্ট করছি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।
ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।